জাস্ট অবজার্ভ করছি আর কি গত কয়েকটা বছর যে কেন যেন সবগুলো ব্র্যান্ড আস্তে আস্তে মিনিমাল হচ্ছে। ধরেন আমরা গ্রামীণ ফোনের আগের লোগো দেখছি, এখন তারা মিনিমাল লোগোতে চলে আসছে। ভেরি রিসেন্টলি বাঙালিং মিনিমাল লোগোতে চলে আসছে। এরকম ইন্টারন্যাশনালি আমরা অনেক লোগো দেখছি যারা মানে একটু হেভি লোগো থেকে একটু মিনিমাল লোগোর দিকে আসতেছে, বা একটু মিনিমাল চিন্তা ভাবনা করতেছে। সো এইটার পেছনে আসলে কনসেপ্টটা কি ভাই? কি কাজ করে, মানে কোন সাইকোলজি কাজ করতেছে? এই ট্রেন্ডটা আসলে শুরু হয়েছে বেশ আগেই, বেশ আগে শুরু হয়েছে। বেসিক্যালি লেআউট আমরা গ্লোবাল স্কেলে দেখা শুরু করেছি আরও 3-4 বছর আগে, যে আসলে মিনিমালিস্টিক ডিজাইনের একটা জয় জয়কার। মিনিমালিস্টিক ডিজাইন, যে ফর এক্সাম্পল একটা বড় লেআউট, ওখানে একটা ডট, এইটাই একটা লেআউট হয়ে যাচ্ছে এখন, যেটা হয়তো আগে পসিবল ছিল না। আগে ছিল কালারফুল, অনেক এলিমেন্টস থাকবে। সো ওইটারই একটা ধারাবাহিকতায় আমার মনে হয় ডিজাইনের শিফটটা তো আর একদিন দুই দিনে হয় না। ওইটা হয়তো বটম লেভেল থেকে শুরু হয়েছে, এক্সপেরিমেন্ট করতে 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 একটা ম্যাচিউর স্টেজে এসে হয়তো সবাই রিয়েলাইজ করেছে যে এটা আসলে সিম্পলিস্টিক ডিজাইনই হয়তো মানুষ অ্যাকসেপ্ট করে। সো এটা আসলে একটা ধারাবাহিকতায়। আমি খুব রিসেন্ট এক্সাম্পল অবভিয়াসলি বাংলা লিঙ্ক, এইটাকে আবার অনেকে বলতেছে অমুকের লোগোর মতন হয়েছে, তমুকের লোগোর মতো, এটা নিয়ে অনেক ডিসকাশন আছে। বা পাঠাবের নতুন লোগোটা অনেকে বলছে পিন্টারেস্টের লোগোর মতন হয়েছে, দিস অ্যান্ড দ্যাট, এগুলো ডিসকাশন আছে। বাট ডাজন্ট ম্যাটার, কারণ বাংলাদেশের মানুষের কাছে তো এস্টাবলিশ হবে, যেহেতু লোকাল ব্র্যান্ড এস্টাবলিশ হবে তো ওই লোগোটা হিসাবেই। ওরা গ্লোবাল কার সাথে মিল আছে দে আর নট বদার্ড। হ্যাঁ, অনেকে ওই যে বিঞ্জের লোগোর সাথে বাংলা লিঙ্কের লোগোর মিল আছে বলছে।